আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আমি যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ পাঠ করেছি তা মূলত কুরবানি সম্পর্কে। কুরবানি শব্দটা আল কুরবু থেকে মুশতাক হয়েছে, বানানো হয়েছে। আল কুরবু শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্যতা লাভ করা। কোরবানিকে কোরবানি করিয়া নামকরণ করেছেন এজন্য যে বান্দা কোরবানি করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা অর্জন করা হয়, এজন্য। কোরবানি কয়েক প্রকারের। এক নম্বর ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি এটা আবার দুইভাবে হতে পারে। মালিকে নেশাব হওয়ার পরে অথবা মান্নত করার পরে।
যাই হোক, আলোচনা আমাদের ওয়াজিব কোরবানি নিয়ে। যেহেতু সামনে জিলহজ মাস আসতেছে, খুব সম্ভব আগামীকাল কি 1 তারিখ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে কুরবানির বিধান আরোপ করেছেন। এটা নতুন নয় যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের উপরই আল্লাহ পাক সর্বপ্রথম এই কুরবানিকে ওয়াজিব করেছেন, বিষয়টা এমন নয়। কুরবানি এটা যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে এই কুরবানি চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা সিস্টেম ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মার গর্ভ থেকে ছেলে এবং মেয়ে এক জোড়া বাচ্চা দুনিয়ার ভিতরে পাঠাইতেন। এক পেটের ভিতরে যেই ছেলে এবং মেয়ে থাকতো, এরা হলো সহোদর ভাই বোন। দ্বিতীয় গর্ভে যে বাচ্চা হইতো, ওই বাচ্চারা সহোদর থাকতে না। তো হিসাব অনুযায়ী প্রথম গর্ভের ছেলে, দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলে, এদের মাঝে বিবাহ বন্ধন হইত। এটা তৎকালীন শরীয়তে ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, এক পুত্রের নাম ছিল হাবিল আর এক পুত্রের নাম ছিল কাবিল। কাবিলের সাথে কাবিলের যেই বোন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে এসেছে, সে ছিল পরমা সুন্দরী, সুশ্রী। আর হাবিলের সাথে যেই বোনটা এসেছে দুনিয়াতে, ওই বোনটা ছিল দেখতে খারাপ, কুচ্ছিরি। শরীয়ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাবিলকে কাবিলের বোন বিবাহ করার জন্য বলেছেন, আর কাবিলকে হাবিলের বোন বিবাহ করার জন্য বলেছেন। কিন্তু এই জায়গাটায় কাবিল এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। কাবিল বলতেছেন যে না, আমি আমার সাথে যেই বোনটা আসছে ওই বোনটাকেই বিবাহ করব। আমি হাবিলের সাথে যেই বোন আসছে ওই বোনটাকে আমি বিবাহ করব না। কারণ ছিল হাবিলের বোনটা ছিল কুচ্ছিরি, দেখতে কালো, ভালো দেখাইতে ভালো ছিল না। কিন্তু কাবিলের সাথে যে বোনটা, ওটা সুচ্ছিরি ছিল। তো সে সুচ্ছিরি বোন বিবাহ করবে। তো বাবার কাছে আবদার করে বসেছে যে না, আমি আমার সহোদরা বোন তাকেই বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তিত হয়ে গেলেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে তুমি ফয়সালাটা এভাবে করো, দুজনকে কোরবানি করতে বলো। যার কোরবানি আল্লাহর নিকটে কবুল হবে, সেই ওই পরমা সুন্দরী কাবিলের বোনকে পাবে। কাবিল সে বকরি, ধুম্বা, বেড়া এগুলা চড়াইতো, একটু ধনী ছিল। আর হাবিল কৃষি কাজ করত। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আচ্ছা, তোমাদের দুজনার ঝগড়ার চূড়ান্ত সমাধান এটা
যে তোমরা দুইজনে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, যার কোরবানি কবুল হবে সেই ওই কাবিলের বোনকে পাবে। একথা শুনিয়া কাবিল বড় তরুতাজা একটা দুম্বা নিয়া রওনা দেশে। আর হাবিল যেহেতু কৃষিকাজ করত, সে কিছু গম নিয়ে রওনা দেশে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। তখন কোরবানি বলতে পশু কোরবানি ছিল না, যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নামই কোরবানি ছিল। তো দুজনে পাহাড়ের টিলায় রেখে আসলেন। তৎকালীন যুগে যদি কেউ কোনো জিনিস কোরবানি করত, তাহলে কার কোরবানি কবুল হয়েছে এটা মানুষ বুঝতে পারত। আল্লাহ পাক আকাশ থেকে একটা আগুন পাঠাইয়ে দিত, ওই আগুনে ওই জিনিসটাকে জ্বালাইয়া একেবারে ছাই বানাইয়ে ফেলাইতো। যারটা জ্বালাইয়া ছাই বানাইতো বোঝা যাইত যে তার কোরবানি কবুল হয়েছে। দুজনে যখন তাদের কোরবানি দেওয়ার আসবাবপত্র পাহাড়ের টিলায় রেখে আসলেন, তো হঠাৎ আকাশ থেকে একটা আগুন আসলো, আসিয়া হাবিলের শস্যগুলাকে পুড়িয়া ছারখার করিয়া ফেলাইছে। তো এর দ্বারা বোঝাতে চেয়েছে যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিল কাবিলের যে বোন ওই বোন পাবে, বিবাহ করতে পারবে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তো কোরবানির সিদ্ধান্ত এটা আসছে, তিনি বললেন না, অসম্ভব। কে? কাবিল বলল কি এটা অসম্ভব, আমি এটা মানব না। আমার কোনো কোরবানির দরকার নাই, আমার দরকার আমার সহোদর যে বোন, এ বোনকে আমি বিবাহ করব। এক পর্যায়ে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া বেঁধে যায়। ঝগড়া বাঁধার পরে কাবিল হাবিলকে হত্যা করে। কাবিল হাবিলকে হত্যা করে। মানব ইতিহাসে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এই কাবিল কর্তৃক হাবিলকে। কাবিল কর্তৃক হাবিলকে সর্বপ্রথম হত্যাকারী ছিল কাবিল, আর হত্যা করা হয়েছিল সর্বপ্রথম হাবিলকে। তো এই পৃথিবীতে এখন পর্যন্ত যে হত্যা চলতেছে, এই প্রত্যেকটা হত্যার একটা অংশ কাবিলের আমল নামায় পুষতে থাকবে। কারণ সে এই কাজটার সূচনা করে গিয়েছেন, সে এই হত্যাকাণ্ডের সূচনা করে গিয়েছেন। এর আগে হত্যাকাণ্ড সংগঠিত হয় না। যাই হোক, তো আমার এটা বলার উদ্দেশ্য এই যে কোরবানি এটা নূতন কিছু নয়, যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে ছিল। তবে পশু কোরবানির প্রচলন এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেই চালু হয়েছে। দোস্ত, এই যে হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছে, হাবিল কোরবানি দিয়েছে শস্য, কিছু গম। এ গম তো আল্লাহ পাক নিয়ে নেন নাই, আল্লাহ পাক নেন নাই। আল্লাহ পাক তিনি মনের অবস্থা দেখেছেন, মনের অবস্থা দেখেছেন। এজন্যই আল্লাহ পাক বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দাবান্দিরা, আমি আল্লাহর নিকটে তোমার কোরবানিকৃত পশুর গোশত এবং রক্ত কিছুই পুষবে না, তবে আমি আল্লাহর নিকটে পুষবে তোমার তাকওয়া। তোমাদের তাকওয়া কি, তোমাদের ইখলাসটা কি, এই জিনিসটা আমি আল্লাহর নিকটে পুষবে। আর আমি আল্লাহর এটাই মাকসাদ যে তুমি কোরবানির পশু জবাই করতেছো কার জন্য? লোক দেখানোর জন্য না আমি আল্লাহর জন্য? হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার বিবির নাম ছিল বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর,
তখন তাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই। বিবি সারা আলাইহা সালাতু ওয়াসসালাম তিনি মনে মনে ভাবতেন হয়তো আমি বন্ধ্যা, এজন্য আল্লাহ পাক কোনো সন্তান আমাদেরকে দিচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বিবি সারা আলাইহা সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন তৎকালীন যুগের সব থেকে বেশি সুন্দরী রমণী। তার মতো সুন্দরী তৎকালীন যুগের দ্বিতীয় আর একজন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে বাদশা নমরুদ ছিল অত্যন্ত জালেম বাদশা, বিধর্মী। তার একটা লোভ ছিল নারীর প্রতি। তার দরবারের কিছু লোক ছিল যারা তার নিকটে আসিয়া সংবাদ দিত যে বাদশা নামদার অমুক এলাকায় অমুকের মেয়ে অনেক সুন্দর। যখন তার নিকটে সংবাদ দিত তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ওই মেয়েটাকে তুলে আনত, আনিয়া তার সাথে অপকর্ম করত, ধর্ষণ করত। একদিন বাদশা নমরুদের কাছে সংবাদ গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বিবি সারার ব্যাপারে, যে ইব্রাহিমের স্ত্রী বিবি সারা তিনি অনেক সুন্দরী, তার মতো সুন্দরী রমণী পৃথিবীর ভিতরে বর্তমানে আর কেহ নাই। এ কথা শোনার পর বাদশা নমরুদের লোভ পড়ল। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে লোক পাঠাইলেন যে যাইয়া তাকে বলো তার স্ত্রীকে একটু সাজিয়ে গুছিয়ে আমার নিকটে পাঠিয়ে দেওয়ার জন্য। যখন প্রতিনিধি দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি এও জানো নমরুদ কেমন বাচ্চা, যা বলে তা করে ছাড়ে। দেখো ওর সাথে শক্তিতে তো পারবো না, ও যখন তোমাকে ডাকতেছে তুমি আল্লাহর নাম নিয়ে যাও, দেখো আল্লাহ সাহায্যকারী হয়ে দাঁড়াবে। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিল। প্রতিনিধি দল তাকে নিয়ে বাদশা নমরুদের কাছে গেল। বাদশা নমরুদ দেখিয়ে আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দরও কি রমণী হয়, দেখতে তো পরীর মতো মনে হচ্ছে। বাদশা নমরুদ তার খারাপ চরিত্র পূর্ণ করার জন্য বিবি সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকটে যখন অগ্রসর হচ্ছিল, তখন বিবি সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার অন্তরের অবস্থা তুমি জানো, আমি চাই না যে আমি যে সতী নারী আমার সতীত্বটা নষ্ট করিয়া দিক, তুমি আমার ইজ্জতকে রক্ষা করিও। রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। যখন বাদশা নমরুদ তার দিকে এক পা বাড়াইছে, বাড়ানোর সাথে সাথে নমরুদের গোটা শরীর পাথরের মতো শক্ত হইয়া গেছে, নড়াচড়া করতে পারে না। এবার বাদশা নমরুদ বলতেছেন, হে বিবি সারা, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, জানি আল্লাহ আমাকে সুস্থ করিয়া দেয়। যদি আল্লাহ সুস্থ করিয়া দেয় আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমার সাথে অপকর্ম করব না। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া করলেন, স্বাভাবিক হয়ে গেল। নমরুদ তিনি আবার তার সাথে অপকর্ম করার জন্য সামনে অগ্রসর হলো। আল্লাহ আবার তাকে পাথরের মতো জমিয়ে ফেললেন। তিনি কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি বললেন, সারা তুমি দোয়া করো আল্লাহর কাছে, কথা দিলাম আর সামনে অগ্রসর হব না। আল্লাহর কাছে দোয়া করার পরে তিনি স্বাভাবিক হলেন।
কিন্তু তৃতীয়বারও তিনি আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য খুব দ্রুত অগ্রসর হইল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখনই সে দ্রুত অগ্রসর হইল, সাথে সাথে তার গোটা শরীরটা অবশ করিয়া দিল। গোটা শরীর পাথরের ন্যায় শক্ত হইয়া গেল। সে মানুষ না, পাথর বোঝাই যাচ্ছে না। এবার নমরুদের দু চোখ থেকে কষ্টে পানি পড়তেছে। বিবি সারাকে বলতেছে, সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আর তোমার দিকে অগ্রসর হব না। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন তুমি নমরুদকে স্বাভাবিকভাবে ফিরিয়ে দাও। সে ওয়াদা করেছে আর আমার সাথে অপকর্ম করবে না। যখন দোয়া করলো, নমরুদ স্বাভাবিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল। নমরুদের একটা দাসী ছিল, ওই দাসীটার নাম ছিল হাজেরা। ওই হাজেরাও ছিল পরমা সুন্দরী কন্যা, অনেক সুন্দরী, বয়স ছিল কম। বাচ্চা নমরুদ বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিপদ থেকে বাঁচানোর কারণে তিনি হাজেরা নামী ওই দাসীটাকে তার কাছে তাকে হাদিয়া হিসাবে দিয়ে দিল, যে তোমাকে এইটা হাদিয়া হিসাবে দিলাম, সাথে আরও কিছু অর্থ সম্পদও দিয়ে দিল, যে যাও এগুলো নিয়ে তুমি চলিয়ে যাও। বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা নামী ওই বাদীটাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসিয়া পুরা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলিয়া বললেন। খুলিয়া বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো, দেখো আমি হলাম একটা নারী, আমার তো বাদীর প্রয়োজন নাই। আমি আমাকে যে হাজরা নামক বাদীটা দিয়েছে, এই বাদীটা আমি তোমাকে গিফট করলাম, উপহার দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাজরা নামক বাদীটাকে বিবাহ করে ফেললেন দ্বিতীয় স্ত্রী হিসাবে। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা নামক বাদীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই হাজরা নামক বাদীর ওরসে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। দেখবেন, যদি কারো দুটা স্ত্রী থাকে অথবা দুইটা গাই গরু, একটা গাই গরুতে বাচ্চা দিয়েছে, অপরটা বাধা দেয় না। যখন দ্বিতীয়টায় বাচ্চা দিবে, স্বাভাবিক মানবিক চাহিদা হিসাবে দ্বিতীয়টার খেদমত একটু বেশি করা হয়ে থাকে, কারণ ও ফল দিয়েছে আর প্রথমটায় ফল দেয় নাই, তাই তার প্রতি তেমন একটা কেয়ার থাকে না। তদরূপ দেখবেন মানুষের ভিতরেও যার দুই বিবাহ, যেই স্ত্রীর কোনো সন্তান হয় না, সংসারের ভিতরে তাকে কোনো মূল্যায়ন করা হয় না। যেই স্ত্রীর সন্তান হয় তাকে সংসারের ভিতরে মূল্যায়ন করা হয়ে থাকে। মানুষ হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মনটা একটু বিবি হাজরার দিকে ধাপিত ছিল, তবে তিনি দুই স্ত্রীর সমান মর্যাদা দিয়েছেন। কিন্তু বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মনটা একটু বিবি হাজরার দিকে ধাপিত, এটা তিনি মানতে পারেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বিবি হাজরার মনের অনুভূতিটা বুঝতে পেরেছেন, তিনি বিবি সারার মনের অনুভূতিটা বুঝতে পেরেছেন। বুঝতে পারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা হুকুম নিয়া তারা জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছেন। ওই তিনটা হুকুম কি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় বয়ান হবে। আগামী জুমায় ওই তিনটা বিষয় সম্পর্কে আলোকপাত করা হবে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে।
ইতিহাস অনেক লম্বা, সব জায়গা থেকেই কাটছাট করা হয়েছে। তাছাড়া এই ইতিহাস চুল চেরাভাবে আমরা ভালো করিয়া জানি, তারপরও গতানুগতিকভাবে বলতে হয় কোরবানির আগে, সেই হিসাবে বললাম। এখন পশুটা কিভাবে আসলো সেটা বলবো আগামী জুমায়। তো এ জুমায় এ পর্যন্ত বলেছি এজন্য, কারণ কিছু আমাল রয়েছে যেটা আজকের সূর্য অস্ত যাওয়া থেকেই শুরু হবে, এজন্য ওটা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ পাক ফজরের শপথ খেয়েছেন এবং 10 দিন 10 রাত্রের শপথ খেয়েছেন। সাধারণত মানুষ শপথ খায়, কসম কাটে কোন জিনিস নিয়া, যেইটা তার নিকটে সবথেকে বেশি মর্যাদাশীল। দেখবেন স্বামী স্ত্রী অনেক সময় বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলো, তুমি আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলো, আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলো, মানে বাচ্চা তার নিকটে অধিক প্রিয়, মর্যাদার দিক দিয়ে অধিক কাছের। তো আল্লাহ পাক 10 দিন 10 রাত্রের শপথ খেয়ে বলেছেন, ওই 10 দিন 10 রাত্রই হলো জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্র। এই 10 দিন 10 রাত্রের মর্যাদা আল্লাহর নিকটে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিলহজ মাসের প্রথম 10 দিন, কোরবানি ব্যতীত প্রথম 9 দিন, প্রথম 9 দিন যেই ব্যক্তির রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আর রাত্রবেলা যদি নামাজের ভিতরে কাটিয়ে দেয়, তাহলে প্রত্যেকটা রাত্র ওই ব্যক্তির জন্য লাইলাতুল কদর হিসাবে পরিগণিত হবে। কদরের রাত্র কোন রাত্র? যেটা 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্র তালাশ করার জন্য রমজানের শেষের 10 দিন আমরা পাগলের মতো হয়ে যাই। আর আল্লাহর রসুল বলছেন তালাশ করার দরকার নাই, ও সময় তালাশ করবা আলাদা সওয়াব, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে ওই কদরের রাত্রের মর্যাদা এই 10 রাত্রে দিয়ে দিয়েছেন। তালাশ করার দরকার নাই, আমল করো, পেয়ে যাবে। এক এক রাত্র সবে কদরের মতন। তো উচিত হবে না আমাদের ইবাদত করা? উচিত হবে। তবে আরাফার দিনের রোজার সওয়াবটা একটু ব্যতিক্রম। আল্লাহর রসুল বলেন, আরাফার দিন অর্থাৎ কোরবানির আগের দিন যদি কোনো বান্দার রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আগের এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করিয়ে দেন। 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দেন। এখন প্রশ্ন হতে পারে যে পরের 1 বছরের গুনাহ খাতা কিভাবে আল্লাহ মাফ করবেন? পরের 1 বছরের গুনাহ খাতা কিভাবে আল্লাহ মাফ করেন? পরের 1 বছর তো আসেই নাই। উত্তর হলো যে পরের 1 বছর আল্লাহ তার থেকে কোনো গুনাহ প্রকাশ করাইবেন না, যদি এই দিন রোজা আল্লাহর নিকটে কবুল করাইতে পারি। যদি আরাফার দিনের রোজা আল্লাহর নিকটে আমরা কবুল করাইতে পারি, তাহলে পরবর্তী 1 বছর আমাদের থেকে কোনো গুনাহ প্রকাশ আল্লাহ করাইবে না। এখন আসেন, গুনাহ তো কয়েক প্রকার, একটা হলো বড় গুনাহ, একটা হলো ছোট গুনাহ। কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক শিরক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করিয়ে দেবেন। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেবেন। কেউ কেউ বলেছেন না, শুধুমাত্র গুনাহে সগীরা যেগুলো আছে এগুলো আল্লাহ মাফ করিয়ে দেবেন।
এজন্য দোস্ত, এই 9টা দিন দিনে রোজা রাখবো, রাতে ইবাদত করব। দিনে রোজা রাখবো, রাতে ইবাদত করব। কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে, কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে যার নিকটে কোরবানির 3 দিনের মধ্যে, কোরবানির 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ মাল তার জিম্মেদারিতে আসবে, তার মালিকানায় আসবে। সাধারণত নেশাব হয় এখন 60-70 হাজার টাকায়, 60-70 হাজার টাকায়। তো ধরেন 70 হাজার টাকা, 70 হাজার টাকা অথবা এই সমপরিমাণ সম্পদ যদি কারো নিকটে কোরবানির 3 দিনের কোনো একদিন আসে বা থাকে, ওই ব্যক্তির জিম্মায় কোরবানি ওয়াজিব। যদি কোরবানি না দেয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। যে কোরবানি দিবে না তার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ধুমকি দিয়া বলছেন ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে এবং কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। আচ্ছা, এখন আসেন, যারা আমরা কোরবানি করব, যারা করব না, এদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে যেগুলো কতয়া করার জিনিস, অর্থাৎ মোষ, মাথার চুল, হাতের নখ, এগুলো কর্তন করবে, নাভির নিচের লোম কর্তন করবে, কর্তন করার পরে কোরবানির দিন কোরবানি করার পরে আবার এগুলো যদি কর্তন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় কোরবানি করার সওয়াব লিখে দিবেন। যারা আমরা কোরবানি করতে পেরেছি, এক রওয়ায়াতের ভিতরে আসছে আবু দাউদ শরীফের ভিতরে, যে মান আরাদা আই ইউযাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করেছে, ওয়া ইনদাহুল, এবং তার নিকটে কোরবানির পশু বিদ্যমান। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরবানি করবে তারই এই সওয়াব। তবে অপর এক হাদিস, যদিও নাকি সেটা জয়ীফ, তবে আমল করার ক্ষেত্রে আমলযোগ্য, যে কেহ যদি কোরবানির নিয়ত করিয়া জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে হাত পায়ের নখ, মাথার চুল, মোচ এবং নাভির নিচের লোম এগুলো পরিষ্কার করে এবং এই 10 দিনের ভিতরে এতে হাত না দেয়, 10 দিন অতিবাহিত হওয়ার পরে কোরবানি দেওয়ার পরে যদি এগুলো কর্তন করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল কোরবানির সওয়াবকে লিখে দিবেন। এটা তো প্রাপ্তবয়স্কদের ব্যাপারে। ছোট শিশুদের ব্যাপারেও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে ছোট্ট একটা ঘর, কুঠুরি, ওই ঘরের ভিতরে তাকিয়ে দেখতেছেন একটা স্ত্রী, একটা মেয়ে লোক তার ছোট্ট নাবালক বাচ্চার নখ কাটতেছে। তো তিনি বললেন যে, তুমি এই বাচ্চার নখ কেন কাটো? তো তিনি, মহিলা বলতেছেন যে, কাটলে সমস্যা, কেউ তো আর বালেগ হয় না এখন পর্যন্ত। তিনি বলছেন, বালেগ না হইলেও যদি ওরও নখ তুমি রাখিয়ে দাও, তাহলে ওর আমল নামায় আল্লাহ একটা কবুল কোরবানির সওয়াব লিখে দিবেন। ওই কবুল কোরবানির সওয়াবটা তো ওর কাজে আসবে না, ওটা ঘুরিয়ে তোমার আমল নামায় চলে আসবে, তোমার উপকারে আসবে। এজন্য ছোট বাচ্চা যারা আমাদের রয়েছে, এদেরও মাথার চুল, নখ যা বড় হয়েছে ওগুলা কেটে দেব, আবার ঈদের দিন কোরবানির পরেও এগুলা কাটবো। কাটলে এই সওয়াবের মালিক আমরা হতে পারবো। এখন আসেন, সামনে আর একটা জুমা আমরা পাবো, সামনে আর একটা জুমা আমরা পাবো। বিগত দিনেও দেখা গেছে যে একটু সমস্যা হয়ে দাঁড়ায় যে ঈদের নামাজটা নিয়ে, যে ঈদের নামাজের সময়টা আমরা একটু দেরিতে তাইন করিয়া ফেলাই। আমাদের এখান তো আরও কয়েকটা মসজিদের মুসল্লিরা আসে, তারা একটু জানাতে বলে। আমরা আগের জুমা যদি নির্ধারণ করি তাহলে ওই মসজিদ আলারা জানে না, জানাইতে আমরা পারি না। তাছাড়া পত্রিকায় দেয়, পত্রিকার সাংবাদিকরা ফোন দেয়, আমরা তো আগের জুমায় তাইন করি, আগে জানাইতেও পারি না। একটা বললে দিই 8টার সময়, 7টার সময়,
বাস ওইটাই তারা ঘোষণা করে। তো এই জন্য আমার খেয়াল যে আগে ভাগে একটু সময়টা নির্ধারণ করলে বোধহয় ভালো হয়। আল্লাহর রসুল বলেছেন কোরবানির দিন আমার সর্বপ্রথম কাজ হলো কোরবানির ঈদের নামাজ পড়া, এরপরে কোরবানির পশু জবাই করা। আমরা যখন হজে গিয়েছি তো পাথর মারিয়ে আসতে পারি নাই, এর ভিতরে দেখি ঈদের নামাজ পড়তেছে। ঈদুল আজহার নামাজের মুস্তাহাব তথা সুন্নাত ওয়াক্ত হলো চাষতের নামাজের সময়। চাষতের নামাজের সময়টা হলো ঈদুল আজহার নামাজের মূল সময়। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রসুল বলেছেন যখন সূর্য এক বাস পরিমাণ লম্বা হবে তখন তোমরা ঈদুল আজহার নামাজ পড়ো, যখন 2 বাস পরিমাণ উষা হবে তখন তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ো। মানে ঈদুল ফিতরেরটা একটু দেরিতে বললেও সমস্যা নাই, কিন্তু ঈদুল আজহারটা খুব দ্রুত পড়ার জন্য বলেছে, যেহেতু এরপরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, দ্রুত গতিতে যেন এই কাজটা সম্পন্ন করা যায়, তো এই জন্য আগে ভাগে পড়া চাই। তো সকলে একটু বলবো আমরা, যেহেতু সকলকে জানাতে হবে বিষয়টা। সূর্য ওঠে 5:15 সময়, 5:14 সূর্য উদিত হবে। কোরবানির দিন তথা 10ই জিলহজ 5:14 সময় সূর্য উদয় হবে। তো সেই হিসাবে 5:15 যদি 7টায় আমরা ঈদের নামাজ দেই তাহলে আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিটেরও বেশি সময় হাতে পাচ্ছি। ফজরের পরে 1 ঘন্টা 45 মিনিটের থেকেও বেশি সময় আমরা হাতে পাচ্ছি। এখন আপনারা আপনাদের মতামত দেন কয়টায় হইলে ভালো হয়। আমরা এলাকার যারা আছে একটু বলি, ভিতরে আসেন, 1 মিনিট ভিতরে আসেন, একটু বলেন। কোরবানির দিন আগে ভাগে নামাজ পড়াটা উত্তম, যেহেতু কোরবানির কাজবাজ আছে, কাজবাজ করব। 7টায় দিলে কেমন হয় বলেন? 7টায় না 7:15? 7:30? আচ্ছা আচ্ছা, 7:30টায় সবাই কি বলেন? আমাদের মেম্বার সাহেব বলেছেন 7:30টার কথা, আপনারা কি বলেন সকলে? 7:30টায় থাকবে? আচ্ছা, আমাদের মসজিদের ঈদুল আজহার নামাজ 7:30টায়, এটা আমরা সকলকে জানিয়ে দেব। বাজারে আমরা জানাবো, যার সাথে দেখা হয় তাকে আমরা জানিয়ে দেব। আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজ সকাল 7:30 সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওয়া আখির